নতুন নাগরিক রায়ান উইলিয়ামসনকে নিয়ে ঢাকায় এসেছে ভারতীয় জাতীয় ফুটবল দল। 18 নভেম্বর বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য ভারতের 23 সদস্যের দলে ডাকা হয়েছে উইলিয়ামসনকে। 32 বছর বয়সী এই স্ট্রাইকারের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। 2019 সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেছেন তিনি। বেঙ্গালুরু এফসির হয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলার সুবাদে ভারতের প্রধান কোচ খালিদ জামিলের ঢাকা ক্যাম্পে সুযোগ পান রায়ান। তবে আন্তর্জাতিক ফুটবলে ভারতকে প্রতিনিধিত্ব করার আগে ফিফা এবং এএফসির অনুমোদন লাগবে। তার জন্য অপেক্ষা করতে হবে 17 অক্টোবর পর্যন্ত। নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে দ্বিতীয় নারী বিশ্বকাপ কাবাডি। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে এ আয়োজন। টুর্নামেন্টে বাংলাদেশ সহ 14টি দল অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত 11টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এরই মধ্যে দলগুলো টিম হোটেলে রিপোর্টও করেছে। শনিবার বাংলাদেশ নারী কাবাডি দল ঘোষণা করেছে। আর বাংলাদেশ কাবাডি ফেডারেশন অধিনায়ক করা হয়েছে রূপালী আক্তার সিনিয়রকে। আর বিশ্বকাপের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাবাডি থেকে বিদায় নিতে চলেছেন রূপালী। তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে সৈয়দপুরে জাঁকজমকভাবেই অনুষ্ঠিত হয়েছে আর্টিসান সেপাক টাক্রো টুর্নামেন্ট। শনিবার অনুষ্ঠিত এই টুর্নামেন্টের আয়োজন ছিল সৈয়দপুর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার। আর সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশন। পুরুষ বিভাগে অংশগ্রহণ করেছে মোট 4টি দল। এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে সৈয়দপুর রেঞ্জার্স। আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রানার্স আপ হয়েছে নীলফামারী ইয়াঙ্গার্স। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান। নওগাঁ টেনিস ক্লাবের 100 বছর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁ টেনিস দল। নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গণে ফাইনালের লড়াইয়ে ঢাকা অফিসার্স ক্লাব দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নওগাঁ টেনিস দল। সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়েছে। 1924 সালে প্রতিষ্ঠিত নওগাঁ টেনিস ক্লাবের সুনাম অক্ষুণ্ণ রয়েছে আজও। ক্লাবটির আয়োজনে নানা ধরনের টুর্নামেন্ট বছর জুড়ে আয়োজন করা হয়। এবার 100 বর্ষ উদযাপন করেছে এই টুর্নামেন্টের কর্তৃপক্ষ। কাজী মোহাম্মদ ইদ্রিস 1964 সাল থেকে টেনিস কোর্টের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বের বয়স পেরিয়েছে 62 বছর। টেনিস খেলাটা যেন তার পারিবারিক ঐতিহ্যের অংশ। 79 বছর বয়সী এই প্রবীণ এখনও নিয়মিত টেনিস খেলছেন। এখানে বহু মাঠে উত্থান পতন হয়। এটা ব্রিটিশ আমলে এই মাঠটা হয়। শুরু থেকে 5-7 বছর বয়স থেকে শুরু হলে তাদের ফিটনেসটা ভালো হয় এবং তাদের অভিজ্ঞতা দিন দিন বাড়ে আর কি। স্টুডেন্টদের এখানে কোনো ফি লাগে না, তারা আসবে খেলবে চলে যাবে। 1924 সালের প্রতিষ্ঠিত হয় নওগাঁ টেনিস ক্লাব। দেশের টেনিস খেলার জগতে নওগাঁ টেনিস ক্লাবের সুনাম এখনো অক্ষুণ্ণ রয়েছে, কিন্তু নিয়মিত আয়োজন করা হচ্ছে না, যার প্রমাণ 6 বছর পর হচ্ছে একটি টুর্নামেন্ট। লম্বা বিরতির পর আয়োজিত টুর্নামেন্টের মাধ্যমে দেশজুড়ে নওগাঁর ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনকে নতুন করে উপস্থাপনের উদ্দেশ্যে নতুন কোর্ট নির্মাণ সহ পুরনো 3টি কোর্টকে রঙিন করা হয়। নতুন নতুন প্লেয়ার তৈরি করা এবং সাধারণ মানুষের মাঝে টেনিসকে পৌঁছায় দেওয়া। পাশাপাশি হচ্ছে নওগাঁর যেগুলো দর্শনীয় স্থান আছে, এই টেনিসের মাধ্যমে সেই দর্শনীয় স্থানগুলো আমরা বাংলাদেশের সর্বস্তরের কাছে পৌঁছে দিতে চাই। আয়োজন করেছে তা ধন্যবাদ দিয়ে বা কোনো কৃতজ্ঞতা জানাই তাদেরকে শেষ করা যাবে না। সবচেয়ে বড় যে কাজটি করতে পারবো, আজকে মাদকের যে নেশা, সেই নেশা থেকে যুব সমাজদেরকে আমরা বের করে আনতে পারবো। নওগাঁ টেনিস ক্লাব কিন্তু টেনিস প্লেয়ার তৈরির একটা জায়গা। সেই নওগাঁকে পৃষ্ঠপোষকতা প্রশাসন এবং আরও যারা সম্পৃক্ত আছে তারা করবে। বিকেএসপির যদি কোচ দিয়া তাদেরকে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করি, ইনশাআল্লাহ ওদের ভবিষ্যতে আমরা বাংলাদেশেও চায়নার চেয়ে ভালো আগায় যেতে পারবো। দেশের বিখ্যাত ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস ক্লাব সহ বিভিন্ন জেলার মোট 21টি দল অংশ নিয়েছে টুর্নামেন্টে। দীপ্ত বার্তা কক্ষ। আর দর্শক, এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে। দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন।